হাই বন্ধুরা, আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমানাবর্তী এলাকা জাওরানি বিওপিতে। দেখেন অনেক জঙ্গল পার হয়ে যাচ্ছি আমরা। আর সামনেই কিছু দূর সামনেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভারতের কাঁটাতারের বেড়া। আমরা একটুখানি এগোচ্ছি সেই কাঁটাতারের বেড়ার দিকে, যাতে করে একটুখানি ভালোভাবে দেখতে পারি। যদিও এর আগে অনেকবার এসেছি, কিন্তু এত কাছাকাছি আসিনি কখনো। তো খুব ভালো লাগলো একবারে খুব কাছ থেকে এই বেড়াটা দেখে। দেখুন, ওই যে একটি ক্যাম্প দেখা যাচ্ছে ভারতীয় বর্ডারে, ওই সীমানায়। ওই ক্যাম্পটাই হলো ভারতের সীমানা। ওই যে ভারতের বেড়া দেখতেই পাচ্ছেন। এই কাঁটাতারের বেড়াই আমাদের দুই দেশকে আলাদা করে ফেলেছে। যদিও আমরা ভারতীয় সংস্কৃতি এবং বাংলাদেশের যে সংস্কৃতি, যদিও সবই এক, কিন্তু এই বেড়াটাই দুই দেশকে আলাদা এবং বিভক্ত করে ফেলেছে। অনেক জঙ্গল পেরিয়ে একদম সীমানার মধ্যে এসে পড়লাম আমরা। দেখতেই পাচ্ছেন সামনে ইন্ডিয়ার সেই কাঁটাতারের বেড়া। ওই যে কালো যে অংশটুকু দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়ান বেড়ার গেট। এই গেট দিয়ে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জমিগুলো সব ভারতেরই। আমরা বাংলাদেশের সীমানা অনেকটা অতিক্রম করে ভারতীয় সীমানায় পৌঁছে গেছি। ভারতীয় সীমানায় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। আর আমিও অনেক দিন পর এখানে আসলাম। তো দেখুন, অনেক ভালো লাগতেছে। আর সামনে ইন্ডিয়ান ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প দিয়ে দূরান্তে তারা লক্ষ্য করে রাত্রিতে, যেহেতু আপনারা জানেন যে রাত্রিতে অনেক অবৈধ মালামাল এখান দিয়ে পাচার করা হয়। তার জন্যে ইন্ডিয়ান সরকার এই ল্যাম্প পোস্টগুলির ব্যবস্থা করেছেন। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে একটু টঙের মতো, ওনারা ইন্ডিয়ান বিএসএফ বসে আছেন। দেখাচ্ছি, দেখেন ওখানে বসে আছেন বিএসএফ। লক্ষ্য করছেন হয়তো বা আমাদের, কিন্তু যেহেতু আমরা এখানে সদ উদ্দেশ্যে এসেছি, তাই ওনারা হয়তো বা কিছু বলবেন না। দেখুন এই জমিগুলো, এই ধান ক্ষেতগুলো সব ভারতীয় লোকেদের। তারা এখানে এসে আবাদ করে নিয়ে যায়। আমাদের বাংলাদেশিদের এখানে যদিও আসা নিষেধ, তবুও অনেকেই আসে এখান থেকে গরুর ঘাস সংগ্রহ করতে। এগুলো ভারতীয় এলাকা, ভারতীয় জমি। যদিও কিছুক্ষণ আগে আমার একটু ভয় লেগেছিল যে তাদের জমির সামনে বা তাদের সীমানায় যাওয়া কতটা যুক্তিযুক্ত হবে। তো এক কাকুর কাছে বললাম, তো তিনি বলল যে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই।